আসসালামু আলাইকুম। আমাদের অনেকের মধ্যেই প্রশ্ন যে আলেমরা সাধারণ মানুষের কবর পাকা করতে নিষেধ করেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর পাকা করা এবং তার কবরের চারপাশে সীসা দ্বারা ঘিরে রাখা হয়েছে। তাহলে আলেমরা কেন সাধারণ মানুষের কবর পাকা করতে নিষেধ করেন? 557 হিজরিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাশ চুরি করতে গিয়েছিল দুজন ইহুদি। এ কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর সীসা দ্বারা আবৃত এবং তার কবরটি পাকা করা। আজকে আপনাদের জানাবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর থেকে কিভাবে তার লাশ চুরি করতে গিয়েছিল দুজন ইহুদি এবং তারা কিভাবে ধরা পড়ে। তো চলুন শুরু করি আজকের ভিডিও। 557 হিজরিতে সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাই তিনি তাহাজ্জুদের নামাজ পড়ে সেই জায়নামাজের উপরেই ঘুমিয়ে পড়েন। এমন সময় তিনি স্বপ্ন দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্বপ্নে এসে দুজন নীল চক্ষু বিশিষ্ট লোককে দেখাচ্ছে এবং বলছে তারা আমাকে বিরক্ত করছে। এই ঘটনা তিনি বারবার দেখতে পান, অর্থাৎ এই একই স্বপ্ন তিনি বারবার দেখতে পান। তারপর তিনি দেরি না করে মদিনার উদ্দেশ্যে রওনা হন 16,000 সৈন্য নিয়ে। তিনি মদিনায় গিয়ে মদিনাবাসীকে বলল, আমি তোমাদের সবাইকে খাওয়াবো, এবং তার দাওয়াতে সবাই আসলো, শুধু ওই দুই ব্যক্তি ব্যতীত। এটি দেখে নুরউদ্দিন সবাইকে জিজ্ঞাসা করলো, এমন কেউ আছে যে আমার দাওয়াত গ্রহণ করেনি এবং আমার এই দাওয়াতে আসেনি? তখন উপস্থিত লোকদের মধ্যে একজন দাঁড়িয়ে বললেন, আমার জানা মতে দুইজন লোক এখনো এই দাওয়াতে আসেনি। লোকটির কথা শুনে নুরউদ্দিন ওই দুইজন লোকের বাড়িতে পৌঁছালেন এবং পৌঁছে প্রচন্ড চমকে গেলেন। তিনি মনে মনে ভাবেন, এই দুইজন লোককেই তো আমি স্বপ্ন যুগে দেখেছি। এই জন্য তিনি প্রচন্ড চমকে গেলেন ওই দুইজন লোককে দেখে। তিনি তাদের জিজ্ঞাসা করলেন, কে তোমরা, কোথা থেকে এসেছো, আর আমার দাওয়াতে কেন যাওনি তোমরা? তখন ওই দুইজন লোক বলেন, আমরা মুসাফির, হজের উদ্দেশ্যে এসেছিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমে আত্মহারা হয়ে আর যেতে মন চাইল না, তাই বাকি জীবন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার পাশে কাটিয়ে দেওয়ার নিয়ত করেছি। সেখানে উপস্থিত লোকও বলে, এরা খুবই আল্লাহওয়ালা লোক। তবু নুরউদ্দিন তাদের বাসস্থানে গিয়ে খুব ভালোভাবে অনুসন্ধান করে এবং তিনি স্বপ্নের সাথে সম্পর্কিত জিনিসগুলো খুঁজতে থাকে, কিন্তু স্বপ্নের সাথে সম্পর্কিত জিনিসগুলোর কিছুই তিনি দেখতে পেলেন না। তারপরও তিনি তাদের ঘরে আটকে রাখার নির্দেশ দেন। এক পর্যায়ে নুরউদ্দিন তাদের জায়নামাজটি সরাতে বলে। সঙ্গীরা সে নির্দেশ পালন করে। জায়নামাজটি বিছানো ছিল একটি চাটাইয়ের উপর। তারপর সেই চাটাইটিও সরিয়ে ফেলার নির্দেশ দেন নুরউদ্দিন। চাটাইটি সরিয়ে ফেলার পর দেখা গেল একটি বিশাল পাথর, এবং পরবর্তীতে ওই বিশাল পাথরটিও সরানোর নির্দেশ দেওয়া হলো। তারপর সঙ্গীরা সেই বিশাল পাথরটিও সরিয়ে ফেললো। পাথরটি সরিয়ে ফেলার পর দেখা গেল একটি বিশাল সুড়ঙ্গ। এটি দেখে সুলতান বিস্তীর্ণ ন্যায় চমকে উঠলেন। তারপর সুলতান ওই দুই ইহুদি ব্যক্তিকে বলে, সত্যি করে বলো তোমরা কোথা থেকে এসেছো এবং কি উদ্দেশ্যে এসেছো? তখন ওই দুই ইহুদি ব্যক্তি তাদের আসল পরিচয় দেয় সুলতান নুরউদ্দিনের কাছে। এরপর তারা বলে, আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাশ চুরি করার জন্য এসেছিলাম। এই লাশ ইউরোপীয় ইহুদিদের হাতে দিলে তারা আমাদের অনেক ধন সম্পদ দিবেন। এজন্য আমরা দীর্ঘ 3 বছর ধরে এখানে রয়েছি। গত 3 বছর যাবৎ আমরা এ কাজে নিয়োজিত রয়েছি। রাত গভীর হলেই আমরা এ কাজ করা শুরু করি, অর্থাৎ সুড়ঙ্গ খুঁড়তে শুরু করি। সুড়ঙ্গ খুঁড়তে খুঁড়তে আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের কাছে যাওয়ার চেষ্টা করি। কিন্তু যখন আমরা সুড়ঙ্গ খুঁড়তে খুঁড়তে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের কাছে যাই, ঠিক তখনই আমাদের মনে হলো আকাশ ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে, জমিনে যেন প্রচন্ড ভূমিকম্প হচ্ছে। আমরা আর মাটি খুঁড়তে পারলাম না। আমরা দীর্ঘ 1 বছর ধরে পরিকল্পনা করছি। আমরা যখনই মাটি খুঁড়তে সুড়ঙ্গে প্রবেশ করি, ঠিক তখনই এরকম ভাবে প্রচন্ড ভূমিকম্পে থরথর করে কেঁপে ওঠে মাটি। একথা শুনে সুলতান নুরউদ্দিন অনেক বেশি রাগান্বিত হন এবং তাদের শাস্তির ব্যবস্থা করেন। এরপর তাদের জন্য একটি বিশাল ময়দানে 20 হাত উঁচু একটি কাঠের মঞ্চ তৈরি করলেন এবং তাদেরকে লোহার শিকল দ্বারা আবদ্ধ করার জন্য আদেশ দিলেন। দুই লোককে লোহার শিকল দ্বারা আবদ্ধ করে মঞ্চে বসালেন। এরপর উপস্থিত জনতাকে লাকড়ি সংগ্রহের জন্য আদেশ দিলেন। তারপর ওই দুই ইহুদি লোককে লক্ষ লক্ষ জনতার সামনে আগুনে পুড়িয়ে ভস্ম করে দেওয়া হলো। অতঃপর 1000 মণ সীসা গলিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা পাকের চারপাশে মজবুত একটি প্রাচীর নির্মাণ করে দিলেন। এরকম ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের চারপাশে সীসা দেওয়া হয় এবং তার কবরটি পাকা করা হয়। এজন্যই মূলত করা হয়েছিল।